স্বামী তুমি একটু দাঁড়াও, আমি বাথরুম করে আসি। এই হ্যাঁ ভাই, এই মালটা কি তোর বউ? এর সঙ্গে তো আমি অনেকবার খেলেছি। কি প্রমাণ আছে তোর কাছে? রোমান, ভাই এই ভিডিওগুলো ডিলিট করতে তুই কত নিবি? 5 লাখ। তার মানে তুমি টাকার জন্য আমার সাথে প্রেম করেছিলে? চলো স্বামী, আমার ভুল আমি বুঝতে পেরেছি। এগুলো কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। সেই সময়টুকু তুই পাবি না রে। স্যার একেও নিয়ে যান, নইলে সমাজটাকে নষ্ট করে ফেলবে। চলো। স্বামী, স্ত্রীর অধিকার তুমি হারিয়েছো, আজ থেকে ও আমার স্বামী। এত বড় বদনাম খোকন, তুই একবার বাবা বলে ডাক। ভাই দাদা, তোমার বুকে আমার প্রাণ থাকে। এখন থেকে তোর সন্তানের বুকেই থাকবে তোর প্রাণ। পরি, আকাশবাণী কি বলে গেল? না, জন্মানোর সাথে সাথেই বাচ্চাটাকে বাগানে পুঁতে দেবো। বিজয় পরির সন্তান হবে। চল আমরা ডাক্তারকে ডেকে আনি। মিতা তুমি পরির কাছে থাকো। পরি, যদি দিস জোরে জোরে ব্যথা, তবেই বেরোবে বাচ্চার মাথা। পরি বেহুশ, যাই বাচ্চাটাকে বাগানে পুঁতে দিয়ে আসি। ভাই তাড়াতাড়ি চল। বিজয়, বিজয়, বিজয় মৃত। সুজয় তুই যদি মৃত্যুবরণ করিস তাহলেই বিজয়কে বাঁচানো সম্ভব। তাহলে তুমি আমাকে মৃত্যু দাও। আয় জমলোকে চলে আয়। দাদা আমাকে ফেলে যাস না দাদা। বাচ্চাও খতম, বাচ্চার বাপেরও খেল খতম। এবার আমি পরীকে তাড়িয়ে ওই ঘরে একা রাজ করবো। সন্তানের বুকে বাবার প্রাণ। বাবা মরবে তবুও সন্তান মরবে না। ওরে কাগজ ফুল, তোকে আমি এক্ষুনি ছিঁড়ে ফেলবো। তুমি আমাকে মারতে পারবে না, কিন্তু তোমার মৃত্যু আমার হাতে। পরি, এ কি ঠাকুরপো, তুমি কেন? তোমার দাদা কোথায়? দাদা, বৌদি পরির কি সন্তান হয়েছে? তোমার পরীর মৃত সন্তান হয়েছে, সেই জন্যই তো তোমার দাদা মারা গেছে। পরির যদি মৃত সন্তান হয় আমি মরবো, দাদা কেন মরবে? এবার বুঝতে পারছো তো এই বাচ্চাটা কার? পরি, পরি, এই চরিত্রহীন, তুই মৃত সন্তানের জন্ম দিয়েছিস বলে আমার দাদা মরলো। বেরিয়ে যা আমার ঘর থেকে। চিন্তা করো না ঠাকুরপো, আমি তোমাকে সন্তান দেবো। ভেতরে চলো। তোর সন্তান বাগানে কাগজ ফুল হয়ে ফুটে আছে। যদি কোনোদিন অচিনপুরে রাজকন্যা এসে স্পর্শ করে তবেই সে মানুষ রূপ নেবে। আমার সন্তান বাগানে। ঠাকুরপো, আচ্ছা বৌদি, আমি পরীকে শাস্তি দেওয়ার জন্য তোমার সাথে এই নাটকটা করলাম। তুমি আমায় কোনোদিন স্পর্শ করবে না। আমার সন্তান। মা, তুমি অচিনপুরের রাজকন্যা এনে দাও, আমি মানুষের রূপ নিয়ে প্রতিশোধ নেব। উত্তর দিশা ধরে 18 বছর হাঁটলে তুই অচিনপুরে পৌঁছে যাবি। আমি অচিনপুরে যাব। ও ভাই আমার জন্য একটা মেয়ে দেখে দে না, বিয়ে করব। বুড়োর কত রস, বিয়ে করব। যে আমাকে বিয়ে করবে আমার নামে যে 100 বিঘা জমি আছে আমি তার নামে লিখে দেব। দাদা তুমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে? আমি এই বুড়োকে বিয়ে করব না। এই শোনো আমি কি বলছি। তাহলে তুমি বুড়োকে বিয়ে করে বুড়োর সব জমি তোমার নামে লিখে দিলে, বুড়োকে ফুলসজ্জার রাতে বালিশ চাপা দিয়ে মেরে দিলে, ওই জমি সব আমার হয়ে যাবে। তারপর তুমি আমি তুমি। रुको जरा। হ্যাঁ দাদু, আমার গার্লফ্রেন্ড তোমাকে বিয়ে করবে। তুমি রাজি? হ্যাঁ আমি বিয়ে করব। তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম। না, আগে তোমার সব জমি আমার নামে লিখে দাও, তারপর ফুলসজ্জা। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি উকিলকে ডেকে আনি। তুমি ঠিক করেছো মহিলা, না হলে ওই সারা বুড়ো ফুলসজ্জা হয়ে গেলে তোমাকে জমি দিত না। বাকি ঠিক আছে, আজ থেকে বুড়ো যতদিন বেঁচে থাকবে বুড়ো সব জমি তোমার। আর বুড়ো যদি কোনো কারণে মারা যায় তাহলে বুড়ো চিতায় তোমাকে তুলে দেওয়া হবে। তবে তুমি যদি কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক করো তাহলে বুড়োর জমি বুড়োর হয়ে যাবে। না না, আমি কোনো পরপুরুষের সাথে সম্পর্ক করব না। এই নাও 4 বছরের জন্য তোমাদের লন্ডনে টিকিট করে দিয়েছি, হানিমুনে যাও। এ সময় বাইরে আছি। চলো পাখি, আমরা 4 বছরের জন্য লন্ডনে হানিমুন যাব। না না, ভাল লাগে না, ছাড়ো। আরে শোনো। ও বুড়ো না গেলে হতো না। না গো কচি বউ নিয়ে লন্ডন না গেলে কোনো মজা পাবো না। আমি যাবো। কেন পাখি? আমার ইয়ে ভেতরে আছে। দাঁড়াও দাঁড়াও, ইয়ে আছে মানে কোনো পরপুরুষ আছে নাকি? দাও বুড়োর জমি বুড়ো। ওই বেরিয়ে এসো। ওই দাঁড়া, মালটা তো আমার নাকি? রূপা, রূপা, কেলো করেছে, আমার স্বামী এসে গেছে। কোথায়? আরে ওদিকে না, ওদিকে না, এই বস্তায় ঢুকো। হ্যাঁ আসছি। ঢুকে যা মন্টু, একদম কিন্তু নড়বে না। হ্যাঁ খুলছি। কি ব্যাপার, দরজা খুলতে এত সময়? এখানে বস্তায় কি? তোমার বাদ দেওয়া জামা প্যান্ট গুলো গুছিয়েছি। আরে সব অপ্রয়োজনীয় জিনিস গোছানোর কি আছে? কেরোসিন ঢেলে জ্বালিয়ে দাও। থাক না, জ্বালিয়ে লাভ কি? ভিখারিকে দান করে দেবো। এইসব বাদ দেওয়া জিনিস ভিখারিকে দেবো কেন? আমি নতুন দেবো। ঢোক ঢোক, ঢুকে যা। কি ব্যাপার, তুমি আবার চেপে চেপে ঢোকাচ্ছ? এই কি কি ঢুকিয়েছো দেখি, ঢালো তো। থাক ঢেলো না, অনেক কষ্টে ঢুকিয়েছি। আচ্ছা ঠিক আছে, দেখি তুমি কি ঢুকিয়েছো। সাকালাকা বুম বুম, পিসি সরকারের জাদু। জাদু? চোখ বন্ধ করো, দেখো মন্টু গায়েব হয়ে যাবে। আর আমি একটা জাদু দেখাবো, দেখবে তোমাদের চোখের সামনে ওর গলাটা পুরো আলাদা করে দেবো।
20 বছর ধরে তোমাকে আদর করছি, আমি একটা বাবা হতে পারলাম না? বেরিয়ে যাও আমার ঘর থেকে। তাতে আমার কি দোষ? অত জানি না, ছেলে নিয়ে তারপর তুমি ঘরে ঢুকবে, যাও। কে তুমি এখানে বসে কাঁদছো কেন? আমাদের কোনো অভাব নেই, আমার একটা সন্তান হয় না বলে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এদের অনেক টাকা আছে, ভদ্রলোকের সন্তানের স্বাদটা আমি মিটিয়ে দিই। আমি অনাথ, যদি আমি তোমাকে মা বলে ডাকি? তুই অনাথ? বাবা, বাবা। হ্যাঁ, কে? আমি অনাথ। হ্যাঁ গো, ওর কেউ নেই, আজ থেকে ও আমাদের সন্তান। অনাথ? বাবা, বাবা আমাকে 1.5 লাখ টাকা দাও, আমি একটা আইফোন কিনবো। না না, অত দামি ফোন কিনতে হবে না, একটা 10,000 টাকা দামের ফোন কিনবে। ও মা, বাবাকে টাকা দিতে বলো, না হলে আমি কিন্তু ভাত খাবো না। এই জন্যই তোমার সন্তান হয় না, ছেলে যা চাইছে তা দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নে। দাও মা। আমার সোনা, যা ফোন কিনে আন। সেটা, এ ছেলে কিন্তু নিঘাত আমাকে ভিখারি করবে। বাবা, বল। আমি একটা বাইক কিনবো, আমাকে 3 লাখ টাকা দাও। এই কি গো? ছেলের বায়না মেটাতে পারবে না তো বাবা হয়েছে কেন? আচ্ছা ঠিক আছে, যাও আলমারি থেকে টাকা এনে দাও। ভগবান, আমি তো ভালো ছিলাম, কেন এই বিপদ ঘরে আনলাম? এনেও না। দাও। বাই ড্যাডি। ছেলেকে শাসন করো সেটা। একদমও কথা বলবে না, তোমার যা কিছু আছে আরো ছেলের নামে লিখে দাও। বাবা, ওই 3 লাখ টাকা দিয়ে আর আমার আইফোনটা বিক্রি করে আমি বন্ধুদের সাথে পার্টি করেছি। শোনো। তুমি আমাকে আরো 10 লাখ টাকা দাও, আমি 4 চাকা কিনবো। আমি আমার ঘর বাড়ি টাকা পয়সা সব তোর নামে করে দিয়েছি, আর তুই মদ খেয়ে ঘরে ঢুকছিস? এই সব কিছু আমার, তাহলে আমার ঘর থেকে বেরিয়ে যাও। কিছুদিন পর জল, একটু জল। জল? সীতা, তুমি? মনে পড়ে আমার সন্তান হয়নি বলে একদিন তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে? সন্তানের স্বাদ মিটেছে তো? অনাথ বিয়ে করে বউ এনে আমাকেও ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। ছেলে তোমাকেও ঘর থেকে তাড়িয়ে দিয়েছে সীতা? তাহলে এই জলটা তুমি হাফ খাও, আমি হাফ খাই।